আপনি কি জানেন, সারাদিন উপোস থেকেও আপনার আমলনামায় হয়তো একটি রোজার সওয়াবও জমা হচ্ছে না? হয়তো আপনার অজান্তে করা ছোট্ট একটি ভুল আপনার রোজা নষ্ট করে দিচ্ছে। অথবা এমন কিছু করছেন যা আপনার রোজার সমস্ত নূর কেড়ে নিয়েছে। ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ভুল করে পানি খেয়ে ফেললেন। এখন কি করণীয়? রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করণীয়? টুথপেস্ট ব্যবহার করলে কি রোজা মাকরুহ হয়? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্সে রোজা ভাঙ্গার কারণ ৭টি, মাকরুহ হওয়ার কারণ ১০টি এবং ৫টি এমন কাজ নিয়ে আলোচনা করব যা আপনার রোজাকে সওয়াবহীন করে দেয়। রমজান মাসের এই পবিত্র মাসে ত্রুটিমুক্ত রাখতে আজকের ভিডিওটি আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। চলুন শুরু করি। বিষয়গুলো সহজে মনে রাখার জন্যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যাতে পয়েন্টগুলো সহজে নোট করতে পারেন। রোজা ভঙ্গের প্রধান ৭টি কারণ: ১. ইচ্ছাকৃত পানাহার করা। ২. স্ত্রী সহবাস করা। ৩. হস্তমৈথুন বা কাম উত্তেজক কোনো কাজ করে বীর্যপাত ঘটানো। ৪. ইচ্ছাকৃত বমি করা। ৫. নাকে কানে এমন ওষুধ দেওয়া যা সরাসরি পাকস্থলীতে অথবা মগজে গিয়ে পৌঁছায়। মহিলাদের হায়েজ, মাসিক বা নিপাস, সন্তান প্রসব শুরু হওয়া। তবে এর কাজা হিসাবে প্রতি ভাঙ্গা একটি রোজার পরিবর্তে একটি করেই রোজা রাখা লাগবে। শরীরের ভিতর কোনো যান্ত্রিক উপায়, যেমন শিঙ্গা লাগানো বা এমন চিকিৎসা, রক্ত প্রবেশ করানো বা স্যালাইন দেওয়া যা খাদ্যের অভাব পূরণ করে এবং শরীরে শক্তি যোগায়। রোজা মাকরুহ হওয়ার কারণ ১০টি। রোজা ভেঙে যায় না, কিন্তু রোজার সওয়াব বা পবিত্রতা কমে যায় এমন ১০টি কাজ। ১. অকারণে কিছু চিবানো। ২. টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজা, যার মাঝে স্বাদ অনুভব করা যায়। ৩. রান্নার স্বাদ পরীক্ষা করা, খুব বেশি প্রয়োজন ছাড়া। ৪. কুলি করার সময় গড়গড় করা, যাতে পানি পেটে যাওয়ার ভয় থাকে। ৫. সারাদিন নাপাক অবস্থা বা গোসল ফরজ থাকা অবস্থায় কাটিয়ে দেওয়া। ৬. গীবত বা পরনিন্দা করা। ৭. মিথ্যা কথা বলা। ৮. ঝগড়া বিবাদ বা গালিগালাজ করা। ৯. দীর্ঘ সময় পানিতে ডুবে থাকা অহেতুক। ১০. যৌন উত্তেজক কিছু করা বা দেখা। একটু থামুন। এই যে ১৭টি কথা বললাম, এর বাইরেও কিছু বিষয় আছে যা আমাদের দেশে ৯০% মানুষই ভুল করে। সেই বিষয়গুলো একটু পরে বলছি, তার আগে চলুন জেনে নিই কোন কাজগুলো করলে আপনার রোজা হালকা হয়ে যায়। রোজা হালকা বা সওয়াবহীন হওয়ার কারণ ৫টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী রোজা হালকা বা সওয়াব শূন্য হওয়ার যে ৫টি কারণ: ১. মিথ্যা কথা বলা, এটি রোজার নূর কেড়ে নেয়। ২. চগলখড়ি করা, একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া বাঁধানো। ৩. কুদৃষ্টি, হারাম কোনো কিছু দেখা বা হারাম কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। ৫. মিথ্যা শপথ, কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়া। ৫. হারাম খাদ্য, সেহরি ও ইফতারে হারাম উপার্জনের খাবার খাওয়া। যা করলে রোজা ভাঙে না, ভ্রান্ত ধারণা। মানুষ অনেক সময় ছোটখাটো বিষয়ে ভয় পায়। আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা আছে। মনে রাখবেন, নিচের এই কাজগুলোতে রোজা ভাঙে না। ১. ভুল করে কিছু খেয়ে ফেললেন, মনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে। ২. অনিচ্ছাকৃত বমি হলে। ৩. মেসওয়াক বা টুথপেস্ট দিয়ে ব্রাশ করা, তবে পেটে না যাওয়া নিশ্চিত করতে হবে। মেসওয়াক করাটাই উত্তম। ৪. শরীরে রক্ত পরীক্ষা করা বা ইনজেকশন দিলে। সাধারণ ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিলে রোজা ভাঙে না, তবে যদি এমন ইনজেকশন
বা স্যালাইন দেওয়া হয়, যা খাবারের বিকল্প হিসাবে কাজ করে, শরীরের শক্তি যোগায়, তবে রোজা ভেঙে যাবে। চোখে, নাকে, কানের ড্রপ দিলে চোখের ড্রপে রোজা ভাঙে না, তবে নাকে বা কানে ড্রপ দিলে যদি গলার ভেতরে চলে যায় এবং স্বাদ অনুভূত হয়, তবে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাজমা রোগীর ইনহেলার ব্যবহারের মাধ্যমে আলেমদের ভিন্ন মত থাকলেও অধিকাংশ আলেমের মতে এই ওষুধের কণা পাকস্থলীতে যায়, তাই এটি রোজা ভেঙে দেয়। খুব জরুরি হলে রোজা ভেঙে পরে কাজা করে নিতে হবে। ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নিলে রোজা ভাঙে না। মাথা বা শরীরে তেল বা লোশন মালিশ করলে বা গোসল করলে রোজা ভাঙে না। চোখে সুরমা বা কাজল ব্যবহার করলে রোজা ভাঙে না। আমাদের অনেক তরুণ ভাইদের একটি প্রশ্ন, ভাই ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায়, তবে কি রোজা ভেঙে যাবে? উত্তর হচ্ছে না, আপনার রোজা ভাঙবে না, কারণ এটি আপনার ইখতিয়ারের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। তবে সাবধান, জাগ্রত অবস্থায় যদি আপনি মোবাইলে বা ইন্টারনেটে এমন কিছু দেখেন যা আপনার মনে উত্তেজনা তৈরি করে, তবে আপনার রোজা না ভাঙলেও রোজার পবিত্রতা বা সওয়াব দুটোই বিফল হয়ে যাবে। তাই চোখ এবং মনের হেফাজত করা রোজার অন্যতম প্রধান দাবি। কাল্পনিক চিন্তা, ইচ্ছাকৃত মনে কামনা বা অশ্লীল চিন্তা লালন করলে এতে রোজা না ভাঙলেও এতে রোজার পবিত্রতা নষ্ট করে দেয়। কাম উত্তেজক চিন্তার কারণে যদি পাতলা আঠালো পানি বা মজি বের হয়, তবে এতে রোজা ভাঙবে না, কিন্তু অনেকের মনে ভয় ধরিয়ে দেয় যে রোজা ভেঙে গেল। এক্ষেত্রে শুধু ওই জায়গাটুকু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অজু করে নিলেই হয়, গোসল ফরজ হয় না। রোজা ভেঙে গেলে করণীয় কি? কাজা ও কাফফারার পার্থক্য কি? যদি কোনো কারণে রোজা ভেঙে যায়, তবে ঘাবড়াবেন না। দুটি বিষয় মাথা রাখবেন। ১. কাজা, যদি অসুস্থ বা সফরের কারণে রোজা ভেঙে যায়, তবে রমজানের পরে সেই একটি রোজার বদলে একটি রোজা রাখাই যথেষ্ট, এতে কাজা হয়ে যাবে। আর কাফফারা হলো, যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই পানাহার বা শারীরিক মিলনের মধ্যে রোজা ভেঙে যায়, তবে আপনার অবশ্যই একটি রোজার পরিবর্তে টানা ৬০টি রোজা রাখতে হবে। এটি অত্যন্ত কঠিন শাস্তি, তাই সতর্ক থাকুন। সম্মানিত দর্শক, একটি রোজা কবুল হওয়া মানেই জান্নাতের রাইয়ান নামক দরজা আপনার জন্য খুলে যাওয়া। তাই নিজের রোজার ত্রুটি মুক্ত রাখুন। ভিডিওটা ভালো লাগলে সদকায়ে জারিয়া হিসাবে আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিন, যাতে আপনার একটি শেয়ারের কারণে অন্য আরও মুসলিম ভাই বোনদের রোজা সহিভাবে পালন করতে পারে। পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ের উপর জানতে চান কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ সওয়াব দান করুক। আমিন।